আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা এআই টকিং ভিডিও বানাতে পারেন শুধুমাত্র এআই এর মাধ্যমে, কোনো ধরনের এডিট না করেই। তো অনেক সময় আমরা এসব ধরনের কিছু ভিডিওস দেখতে পাই, যে সকল ভিডিওতে আমরা দেখি যে একটা এআই অ্যাভাটার ফটোস কথা বলছে এবং কিছু একটা মোটিভেশনাল স্পিচ দিচ্ছে। তো মূলত আজকের ভিডিওতে আমি ঠিক এই ধরনের কিছু এআই অ্যাভাটার টকিং ফটো দিয়ে ভিডিও বানানো সেই প্রসেসটাই দেখাবো। তো আর কথা না বেরিয়ে আসুন তাহলে শুরু করা যাক সম্পূর্ণ প্রসেসটি। তো বন্ধুরা, এই জন্য সর্বপ্রথমে আমরা চলে যাব মোবাইলের স্ক্রিনে। তো মোবাইলের স্ক্রিন থেকে আমরা সমস্ত সেটিংসটা দেখব এবং এমনই একটি অ্যাপস, যেই অ্যাপসের সম্পূর্ণ কাজ জানবো, যেই অ্যাপসের ভিতরে আমরা এই এআই অ্যাভাটার যে টকিং ভিডিও এটা কিভাবে তৈরি হয় সেই প্রসেসটা সম্পূর্ণ দেখব। তো তাহলে আসুন শুরু করা যাক সম্পূর্ণ প্রসেসটি। তো বন্ধুরা, এজন্য আমাদের একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে আমাদের মোবাইলে এই এআই টকিং ভিডিও তৈরি করার ক্ষেত্রে। তো আমি ভিডিওর লাস্টে দেখিয়ে দেবো অ্যাপসটি কিভাবে আপনারা ইনস্টল করবেন সম্পূর্ণ ফ্রিতে। তো তার আগে আমি অ্যাপসটির যে কাজগুলো কিভাবে এডিটিংটা করবেন সেই প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি। তো এজন্য আমি চলে গেলাম অ্যাপসের ভিতরে। অ্যাপসের ভিতরে প্রবেশ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপসের ইন্টারফেসটা এরকম ভাবে শো করছে। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন অপশন আছে টকিং ফটো এবং এরপরে আছে ক্রিয়েট ভিডিও এবং নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে আছে এআই ট্রান্সলেট এবং এআই অ্যাভাটারস, তারপর টপিক টু ভিডিও, এরপর টেক্সট টু স্পিচ। আর এরপর যদি আপনি স্ক্রল করে একটু নিচের দিকে আসেন, এখানে কিন্তু অসংখ্য টেমপ্লেট পেয়ে যাবেন, যে সকল টেমপ্লেট দিয়ে আপনি যে কোনো ধরনের নিউজ ভিডিওস, রিল ভিডিও সমস্ত কিছু এখান থেকে তৈরি করতে পারবেন আপনি আপনার নিজের মতো এডিট করে। এখানে দেখেন সোশ্যাল মিডিয়ার জন্য এখানে কিছু টেমপ্লেট দিয়ে দেওয়া হয়েছে, যেগুলো আপনি এখান থেকে লোড করে নিয়ে আসতে পারবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ই কমার্সের জন্য কিছু আছে। তো বন্ধুরা, এরপর এখান থেকে যদি আপনার যে কোনো একটা টেমপ্লেট ভালো লেগে যায়, ধরুন আমার এই টেমপ্লেটটি ভালো লেগেছে, তো আমি এই টেমপ্লেটটি ইউজ করব ভিডিওতে। এজন্য আমি এই টেমপ্লেটের উপরে ক্লিক করব। টেমপ্লেটের উপর ক্লিক করার পরে এখানে কিন্তু প্রিভিউ দেখা যাবে, এখানে আমার লোড নিচ্ছে। তো এরপরে আপনি যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ভিডিও নামে একটি অপশন আছে। তো সিম্পলি এই ক্রিয়েট ভিডিও এই অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এখন আপনারা দেখছেন যে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমার এখানে টাইমলাইনে চলে আসছে। তো আমি যে টেমপ্লেটটা এখানে নিয়েছিলাম সেই টেমপ্লেটটা এখানে চলে আসছে অ্যাভাটার সহ। এরপর এখানে দেখেন সেটিং এর জন্য এখানে প্রথমেই আছে সাবটাইটেলস। তো সাবটাইটেল যদি আপনি দিতে চান ভিডিওতে তাহলে অন করে দেবেন অথবা অফ করে রাখবেন। তো এরপরে নিচের দিকে আপনি আসলে দেখতে পাবেন আপনার যে ক্লিপগুলো আছে সেই ক্লিপগুলো এখানে দুটো ক্লিপ দেওয়া হয়েছে। আপনি চাইলে আরো এই অপশনে প্লাস বাটনে ক্লিক করে অ্যাড করে নিতে পারবেন। এরপরে আপনি নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে কিন্তু আরো অপশন দিয়ে দিয়েছে। এখানে যে ঘরটা আছে এখানে কিন্তু আপনি আপনার যে টপিক নিয়ে ভিডিওটা বানাবেন সেই স্ক্রিপ্টটা এখানে লিখে দিবেন, বাংলা হোক ইংলিশ হোক। তো আমি প্রথমেই স্ক্রিপ্টটা এখানে দিয়ে দিচ্ছি, এই স্ক্রিপ্টটা কেটে দেবো। কেটে দেওয়ার পরে আমার একটা লেখা স্ক্রিপ্ট আছে সেটাকে আমি এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে এখন এই স্ক্রিপ্টটাকে আমি বাংলাতে শোনাবো, সেজন্য এই ট্রান্সলেট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বেঙ্গলি, এই বেঙ্গলি অপশনে ক্লিক করব। এখন কিন্তু আমার এই লেখাটা সম্পূর্ণ ট্রান্সলেটিং হয়ে যাবে। এরপরে অডিওটা এখানে চলে আসবে। তো এরপরে আপনি এখানে এই অ্যাপ্লাই ট্রান্সলেশন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন কিন্তু আপনার এখান থেকে কাজটা হয়ে গেছে, মানে স্ক্রিপ্টটা দেওয়া হয়ে গেছে। এরপরে আপনি এই কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আমাদের স্ক্রিপ্ট বসানো হয়ে গেল। তো এরপরে আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন টেমপ্লেট, আপনি চাইলে আরো টেমপ্লেট এখানে অ্যাড করতে পারবেন অ্যাভাটারের। তো আমরা এখানে আর অ্যাভাটারের কোনো ধরনের টেমপ্লেট অ্যাড করব না। আর এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন আমার যে সাবটাইটেলটা অন করা আছে সেজন্য এখানে এই সাবটাইটেলটা এখানে দিয়ে দিয়েছে। তো এরপরে আরো অপশন আছে, আপনি যদি আপনার নিজের ভয়েস দিয়ে এখানে ভিডিও বানাতে চান কোনো ধরনের স্ক্রিপ্ট না লিখে, সেজন্য এই রেকর্ড অপশনে ক্লিক করে আপনি রেকর্ড করে নিতে পারবেন। এরপরে আপনি এখানে নিচের দিকে আরো একটি অপশন পাবেন, ব্যাকগ্রাউন্ড অপশন। এই ব্যাকগ্রাউন্ড অপশনে যদি ক্লিক করেন এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড বেছে নিতে পারবেন আপনার ইচ্ছে মতো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম, যে কোনো একটা সিলেক্ট করে নেওয়ার পরে এরপরে এই টিক মার্কে ক্লিক করে দিলাম। এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এখানে লোড হয়ে চলে আসবে একটু পরেই। তো এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট অপশন আছে, এখান থেকে আপনি বিভিন্ন ফটো ভিডিও যে কোনো ধরনের ম্যাটেরিয়াল ইম্পোর্ট করতে পারবেন। এরপর যদি একটু স্ক্রল করে আসেন এখানে দেখতে পাবেন এখানে কিন্তু আপনি এই অ্যাভাটারটাকে চেঞ্জও করতে পারবেন, সেজন্য এই এআই অ্যাভাটারস এই অপশনে ক্লিক করে আপনি অ্যাভাটারটাকে চেঞ্জ করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। এছাড়াও এখানে আপনি ভয়েস ওভার, টেক্সট, স্টিকার, মিউজিক সমস্ত কিছুর কাস্টমাইজেশন এখান থেকে আপনি করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো এডিট করে। তো ভিডিওটা বেশি বড় হয়ে যাবে এজন্য আমি শর্টকাটে দেখিয়ে দিলাম। তো এরপরে আপনি ভিডিওটা আপনার কমপ্লিট হয়ে গেলে এখানে যে অপশন আছে এক্সপোর্ট অপশন, এই অপশনে সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভয়েস ওভার ল্যাঙ্গুয়েজটা চুজ করতে বলা হয়েছে। তো আমি এখান থেকে মডিফাই করে
নিয়ে নেব আমাদের ভয়েস ওভারটাকে। তো বন্ধুরা মডিফাই অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশন আছে, এই সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার পরে এখানে আমাদের ভয়েসটা যেহেতু বাংলা হবে সেজন্য আমরা এখানে বেঙ্গলি লিখে দেব। বেঙ্গলি লিখে দেওয়ার পরে আমরা সার্চ করে দেব। এরপরে দেখতে পাচ্ছেন বাঙালি স্টাইলে যত ধরনের ভয়েস ওভার আছে সমস্ত ধরনের ক্যারেক্টারের ভয়েস ওভার চলে আসছে। তো এখন এখান থেকে আমরা বেছে নেব ছেলে ভয়েস ওভার, যেহেতু আমাদের ছেলে ক্যারেক্টার এখানে লাগানো আছে, তো এই জন্য এখান থেকে আমরা এই ক্যারেক্টারকে বেছে নিলাম। বেছে নেওয়ার পরে এরপর আমরা এই টিক মার্কে ক্লিক করে দিলাম। এখন আমাদের ভয়েস ওভারটা কিন্তু বাংলা হয়ে গেছে। তো এখন সিম্পলি আমরা এই এক্সপোর্ট অপশনে ক্লিক করব। এখন অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হচ্ছে। তো কিছুক্ষণের মধ্যে আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে আমাদের যে ফাইল ম্যানেজার আছে বা গ্যালারি আছে সেখানে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এখন জেনারেট হচ্ছে। তো এখানে জেনারেট হওয়ার পরে আমরা এখান থেকে ভিডিওটাকে সেভ করে নেব আমাদের ফাইল ম্যানেজার কিংবা আমাদের গ্যালারিতে। তো বন্ধুরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে গেছে। তো এখন আমি এই 3 ডট অপশনে ক্লিক করব। 3 ডট অপশনে ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন আছে সেভ টু অ্যালবাম, এই অপশনে ক্লিক করব। এখন আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে আমাদের ফাইল ম্যানেজারে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে এরকম একটা পপআপ শো করছে। তো এরপর আমরা কেটে দিয়ে আমাদের গ্যালারিতে প্রবেশ করব। গ্যালারিতে প্রবেশ করার পরে আমি দেখতে পাচ্ছি এখানে ভিডিওটা সেভ হয়ে চলে আসছে। এখন যদি ভিডিওটা আমি শুনি। হ্যালো বন্ধুরা, নো টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা অবশ্যই আপনারা শুনতে পেলেন এআই অ্যাভাটারে যে টকিং ভিডিওটা আমি তৈরি করলাম সেটা অবশ্যই আপনারা শুনতে পেলেন এবং দেখতে পেলেন। খুবই সুন্দরভাবে এটা কিন্তু ক্রিয়েট হয়ে চলে আসছে। এবং এই ভিডিওটাকে এখন যদি আমি কোনো ধরনের সোশ্যাল মিডিয়ায় আপলোড করি তাহলে কিন্তু আমাদের যে কোনো প্ল্যাটফর্মে ভিউজ বাড়ার অনেক সম্ভাবনা বেশি থাকবে। তো আশা করি আপনারা এই সফটওয়্যারের সম্পূর্ণ কাজটা বুঝতে পেরেছেন এবং জানতে পারলেন যে কিভাবে আপনারা একটি সফটওয়্যারের মাধ্যমে কোনো ধরনের ওয়েবসাইট ছাড়াই এআই অ্যাভাটার টকিং ভিডিও তৈরি করবেন। এটাকে আপনি আরো মডিফাই করে আপনার নিজের ফেসও লাগাতে পারবেন। তো সেটা আমি অন্য ভিডিওতে করে দেখাবো যদি আপনাদের এই ভিডিওতে ভালো একটা রেসপন্স পাই। তো এরপর আপনারা এই অ্যাপসটিকে কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এজন্য চলে যাবেন আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপে। প্লে স্টোরে আসার পরে আপনি সার্চ বারে গিয়ে লিখবেন VIRBO, ভিভো এআই। ভিভো এআই লিখে সার্চ করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরে একটি সফটওয়্যার শো করছে। তো এই সফটওয়্যারে আপনারা ক্লিক করবেন এবং এই সফটওয়্যারটির নাম হচ্ছে ভিভো এআই ভিডিও অ্যান্ড এআই জেনারেটর। তো এই সফটওয়্যারটি আপনারা সিম্পলি ইনস্টল করে ওপেন করে আমার দেখানো প্রসেসগুলো ফলো করে আপনারা ভিডিও এডিটিং করবেন এবং এসব ধরনের ভিডিও থেকে আপনি খুবই ভালো একটা রেসপন্স পাবেন যে কোনো সোশ্যাল মিডিয়ায়। তো আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই এসএল টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করবেন। তো আজকের মতো আমি সৌরভ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।